নমস্কার, আমি মনিতাপা। আশা করি সকলে ভালো আছেন। আমি আবার হাজির ছোট্ট একটা ভিডিও নিয়ে। গতকাল আমি শেয়ার করেছিলাম ক্যানাডা স্কুল ফিস বা শিক্ষা ব্যবস্থার খরচ কেমন, সেই বিষয়ে ছোট্ট একটা ভিডিও। আজ জানাতে চাই ক্যানাডার শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি কেমন, সেই বিষয়ে কিছু তথ্য। যদিও সেই বিষয়ে আমার নিজেরই খুব একটা জ্ঞান নেই, তাও যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ক্যানাডায় রয়েছে দু ধরনের স্কুল, পাবলিক বা সরকারি স্কুল এবং বেসরকারি বা প্রাইভেট স্কুল। পাবলিক স্কুলে পড়াশোনা যে কেমন সেই বিষয়ে খুব একটা ধারণা আমার নেই, তাই ভুল তথ্য দিতে চাই না। আমি আজ বলবো প্রাইভেট স্কুলের কিছু কথা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আর ক্যানাডার শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে অনেকখানি পার্থক্য। আমরা চিরকাল সিলেবাস ধরে চ্যাপ্টার ধরে পড়াশোনা মুখস্থ করেছি, সেই অনুযায়ী পরীক্ষায় লিখেছি বা নাম্বার পেয়েছি। কিন্তু ক্যানাডাতে শৈশবকাল থেকে জোর দেওয়া হয় শিশুদের নিজস্ব চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটি, রিডিং কম্প্রিহেনশন, থিঙ্কিং পাওয়ার, এইগুলোর ওপরে। বাচ্চা যাতে সমস্ত কথা স্কুলে ভালোভাবে শুনতে পারে, অর্থাৎ ক্লাসের মধ্যে পড়াশোনা মনোযোগ দিয়ে শুনে নিজে সেলফ ডিপেন্ডেন্টভাবে লিখতে পারে, সেই বিষয়টা খুব ভালোভাবে দেখা হয়। একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরুন সায়েন্স সাবজেক্টে একটা ছোট ক্লাস 2 বা 3 এর বাচ্চা পড়বে গাছ সম্বন্ধে। আমাদের দেশে আমরা যেমন করতাম, গাছের ছবি দেখতাম, পাশে অনেক কিছু তথ্য লেখা থাকতো, বা অনেক ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় বা গৃহ শিক্ষক শিক্ষিকা আমাদেরকে নোটস তৈরি করে দিতেন, প্যাসেজ বানিয়ে দিতেন, সেটা মুখস্থ করে আমরা লিখে ফেলতাম পরীক্ষায় গিয়ে। কিন্তু এই দেশে তেমনটা হয় না। ক্লাসের টিচাররা শুধুমাত্র বিষয়টা বুঝতে আপনাকে সাহায্য করবে, শিশুদের সবটা নিজেকে লিখতে হবে। যেমন তারা প্রথমে কিন্তু নিজের হাতে মাটিতে গাছের বীজ পোঁতে, কিছুদিন পরে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম ঘটে, গাছের ছোট ছোট কাণ্ড, শেখর, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি জন্মাতে শুরু করে। শিশুরা সবটা নিজের চোখে পর্যবেক্ষণ করে। যেহেতু সবটা নিজের চোখের সামনে দেখে, শিশুদের ভীষণ ভালোভাবে মনে থাকে, বলা বাহুল্য দীর্ঘদিন বা সারা জীবন ধরে মনে থাকে, আর খুব ভালোভাবে নিজে সেটা লিখতেও পারে। এমনকি কিভাবে লিখবে সেটাও কিন্তু টিচাররা কোনো নোট তৈরি করে দেন না। নিজের সেন্টেন্স মেকিং বা সমস্ত কিছু নিজের হাতে লিখতে হবে, নিজের চিন্তা ভাবনা করে, যার ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরবর্তীকালে শিশুদের বিশেষ সুবিধা হয়। আবার প্রায়শ পরীক্ষাও হয় এই দেশে। পরীক্ষার জন্য সব ক্ষেত্রে যে টিচাররা আগে থেকে বলে দেবেন তেমনটা নয়, হয় প্রায়শই সারপ্রাইজ টেস্ট। হয়তো 7-8 মাস আগে একটা অঙ্ক টিচাররা বুঝিয়েছিলেন, হঠাৎ করে টেস্টে দেবেন 7 মাস পরে। ওনারা দেখতে চান যে ক্লাসে যখন বোঝানো হয়েছিল শিশুরা মন দিয়ে বুঝেছিল কিনা বা মুখস্থ করে অঙ্কটা করেছিল কিনা। যদি নিজেরা মন দিয়ে বুঝে থাকে চটজলদি তার উত্তর দিতে পারবে। আবার রেজাল্ট কেমন হবে সেটা কিন্তু পরীক্ষার নাম্বারের উপরেই যে সবসময় ডিপেন্ড করে তেমনটা নয়। ক্লাসে বাচ্চা কতটা অ্যাক্টিভ, কতটা মনোযোগ দিয়ে টিচারের কথা শুনছে, কতটা চিন্তা ভাবনা প্রয়োগ করে ভালোভাবে লিখছে কোনো বিষয়বস্তু, সেটার ওপরেও অনেকখানি নাম্বার নির্ভর করে। শুনেছি আমাদের দেশের বড় বড় শহরের অনেক ইন্টারন্যাশনাল স্কুলেও নাকি এই পদ্ধতিই অবলম্বন করা হয়।